ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস 5-এর এসএসটি চ্যাপ্টার 3টা দেখব, ঠিক আছে। 1 মিনিট জাস্ট হোল্ড, সেটা ভালো লাগে না, ঠিক আছে। দেখো, চ্যাপ্টার 3 হচ্ছে মুভমেন্ট অফ দ্য আর্থ। এই চ্যাপ্টার মাধ্যমে আমরা দেখব যে আর্থ কেমন করে মুভমেন্ট করে, ঠিক আছে, রোটেশন রেভলিউশন কেমন করে করে ওটাই আমরা জানবো, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, ইন এশিয়ান ডে পিপল বিলিভ দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড অল আদার হেভেনলি বডি মুভ অ্যারাউন্ড ইট। মানে আগেকার দিনের মানুষ কি মনে করতো, আমরা জানি যে সান আছে, সানের আশেপাশে যত সমস্ত প্ল্যানেট আছে সকলে ঘুরে বেড়ায়, ঠিক আছে। কিন্তু আগেকার দিনের মানুষরা পুরো উল্টোটা ভাবতো। আগেকার দিনের মানুষরা কি ভাবতো, তারা বিশ্বাস করতো যে পৃথিবী আমাদের সেন্টারে আছে, ঠিক আছে। যদি আমি তোমাকে একটু ভালো করে বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরো আমাদের ইউনিভার্সকে দেখছি, ঠিক আছে। ধরো আমাদের ইউনিভার্সকে যদি দেখি, এটা আমাদের নর্মালি ইউনিভার্স, তাই না। মানে কোনটাকে নেওয়া যায় যাই হোক এটাকে নিচ্ছি, এটা আমাদের ইউনিভার্স, ঠিক আছে। তো এই ইউনিভার্সে দেখো সান কিন্তু সেন্টারে আছে, ঠিক আছে। বাদবাকি যত প্ল্যানেট আছে সব কিন্তু সার্কেল করছে এইভাবে একটা নির্দিষ্ট লাইনে। কিন্তু আগেকার দিনের মানুষরা মনে করতো যেখানে সান আছে সেই জায়গাটাতে পৃথিবী থাকতো, এই রকম মনে করতো। আচ্ছা, it was Nicolaus Copernicus, a Polish astronomer, who said the Earth spins on its axis and move around the sun. কিন্তু সেই সময়ে নিকোলাস কপারনিকাস বলে একজন অ্যাস্ট্রোনমার, তিনি এসে প্রমাণ করে দিল যে বলল এই মানে কি বলছে যে কি আর্থ তার নিজের অ্যাক্সিসেই ঘুরছে, তা কার আন্ডারে, সূর্যের আন্ডারে, ঠিক আছে। অ্যাক্সিস মানে আমরা জানি, দেখো এই জিনিসটাকে অ্যাক্সিস বলে, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা রোটেশন অ্যাক্সিস, ঠিক আছে। রোটেশন অ্যাক্সিস বলতে গেলে অ্যাক্সিস মানে যেমন কীভাবে বোঝাবো, ধরো লাট্টু নিশ্চয়ই দেখেছো, লাট্টু যেরকম একটা কি বলছে যে কি একটা নর্মালি ওটা কি বলে, যাই হোক ছুঁচের মতন টাইপের, ঠিক আছে, একটা কাটার উপরে যেভাবে ঘুরে, ঠিক আছে। তো সেই রকমই কী হয়, সেই রকমই ওটাকে আমরা অ্যাক্সিস বলবো। তো পৃথিবীর ওই রকম একটা কাটা, কিন্তু কাটাটা মিডিল বরাবর আছে, মানে নিচের দিকেও আছে উপরের দিকেও আছে, এর কাটার বরাবর গোল করে ঘুরছে, লুক লাইকে লাট্টু ধরতে পারো, ঠিক আছে। ওইটাকে আমরা বলবো অ্যাক্সিস। তো দেখো সে প্রমাণ করে দিল। তো দ্য সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলি টু স্ট্রেন্ড কোপারনিকাস বিলিভ অ্যান্ড প্রুভ দ্য সান অফ দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম। এবং তারপরে কি হয়েছে, গ্যালিলিও গ্যালিলি ছিল, তিনি কিন্তু এই সায়েন্টিস্ট মানে নিকোলাস কোপারনিকাসের কথাতে এগ্রি করেছিলেন। শুধু এগ্রি করেনি, সে কিন্তু প্রমাণও করে দিয়েছিল, ঠিক আছে। আর গ্যালিলিওকে জানো, বিশেষ করে যারা দূরবীন আবিষ্কার করেছিল, যে তারই নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। দেখো, হি থাস সো দ্যাট দ্য আর্থ হ্যাজ টু টাইপ অফ মুভমেন্ট, দিস টু মুভমেন্ট আর নোন অ্যাজ এ রোটেশন অ্যান্ড রেভলিউশন, ঠিক আছে। এবং সে প্রমাণ করেছিল যে পৃথিবীর যে রোটেশন মুভমেন্ট আছে, ঠিক আছে, দুটো মুভমেন্ট আছে, একটা হচ্ছে রোটেশন এবং রেভলিউশন, এই দুটো বিশাল ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা হচ্ছে এবার আমরা জানবো যে রোটেশন কি রেভলিউশন কি, ওগুলো আমরা আস্তে আস্তে জানবো। দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ ইজ অ্যান ওন ইজ কল্ড রোটেশন, ঠিক আছে। মানে বলেছে পৃথিবী যখন, যেটা লাট্টুর মতো ঘরে, পৃথিবী যখন নিজেই পপ করে ঘুরে, ওটাকে আমরা বলবো রোটেশন। মানে তার নিজের কাঁটাতে যখন ঘুরবে। দেখো, দ্য আর্থ রোটেট ফ্রম টু দ্য ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে। মানে আমাদের যে আর্থ সেটা কী হবে, দেখো এই লেভেলে এইরকম করে ঘুরবে, ঠিক আছে, এই লেভেলে ঘুরবে, এই লেভেলে কিন্তু ঘুরবে না, এই লেভেলে কিন্তু ঘুরবে না, এই লেভেলে ঘুরবে। ওটা হচ্ছে আমরা রোটেশন বলবো। ইট টেক্স 24 আওয়ার্স। এটা ঘুরতে কতটা সময় লাগে, একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, মানে 1 ডে টু কমপ্লিট অন রোটেশন। একটা রোটেশন করতে তার সময় লাগে 24 আওয়ার্স। রোটেশন কজ ডে অ্যান্ড নাইট, সিন্স দ্য আর্থ ইজ স্পেরিক্যাল ইন শেপ, অনলি অন হাফ অফ দ্য আর্থ রিসিভ দ্য সানলাইট অ্যাট অন টাইম, ঠিক আছে। তো
তো এই যে রোটেশন, এই রোটেশনের কারণে কি আমরা বুঝতে পারি দিন এবং রাত বুঝতে পারি, ঠিক আছে। তো আমরা কি জানি যে আর্থ একটা স্পেরিক্যাল, ঠিক আছে, স্পেরিক্যাল কালারের হয়। তো যখন এবার সূর্যের যখন আলোটা পড়ে, ঠিক আছে, ধরো কথার কথা বলছি, আমি এখানে একটু সাহায্য নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আর্থ ডে অ্যান্ড নাইট, ঠিক আছে। তো দেখো এই জায়গাটাতে যদি ছবিটা আমি ভালো করে কোনো জায়গায় পাই, বই অবশ্য আছে, আচ্ছা পেয়ে গেছি। দেখো এই ছবিটার দিকে দেখো কি হয়, রোটেশন হয়, পৃথিবী একবারে রোটেট করে, ঠিক আছে। তো সূর্যের আলো যখন পড়ে না, তখন একদিক অর্ধেকে পড়ে, অর্ধেক জায়গাতে পড়ে, দেখো পুরো পুরো পৃথিবীতে কিন্তু পড়ে না, ঠিক আছে। এই যখনই অর্ধেক যেই জায়গাটায় পড়ে সেই জায়গাটা সেই সময় দিন হয়, ঠিক আছে, এবং যেই জায়গাটা পড়ে না সেই জায়গায় রাত হয়। হ্যাঁ, মানে ধরো আজকে ধরো আমাদের এখানে রাত, ঠিক আছে, কিন্তু আরবে কিংবা যে কোনো বাইরেকার জায়গায়, ইংল্যান্ড আমেরিকা টাই সাইডে ওই দিকে কিন্তু রাত আছে। কেন? কারণ হচ্ছে ওই দিকে সূর্যের আলোটা এখন পড়ছে না। ঠিক তেমনই রাত্রেবেলায় যখন আমাদের এখানে রাত হবে তখন ওদের ওখানে দিন হবে। কেন? কারণ তখন সূর্যের আলোটা ওদের ওই দিকে পড়ছে আর আমাদের এই দিকে পড়ছে না। এরকম করে দিন এবং রাত হয়, ঠিক আছে, এবং এটার কারণ হচ্ছে রোটেশনের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো এটাই ছিল তোমার ব্যাপার। আচ্ছা দেখো সানলাইট অ্যাট টাইম, দেখো দাস দ্য সাইড অফ দ্য আর্থ ফেসিং দ্য সান অফ এক্সপিরিয়েন্স ডে, অন আদার হ্যান্ড দ্য আদার হাফ অফ দ্য পার্ট ফেসিং অ্যাওয়ে ফ্রম দ্য সানস এক্সপিরিয়েন্স নাইট। মানে আমি যেটা যে হয় বোঝালাম, কেমন করে দিন হয় কেমন করে রাত হয়। দ্য আর্থ রোটেড, দ্য লাইটেড পার্ট মুভ ইন্টু দ্য ডার্কনেস in polar region. People experience 6 months summer in which summer is above the horizon, ঠিক আছে। এবং এটার কারণে আমরা সিজনও বুঝতে পারি, যেমন সিজন কি আমাদের যেমন 6 মাস ঠান্ডা পড়ে এবং 6 মাস গরম পড়ে, এইটার কারণেই হয়, ঠিক আছে। এ দেখো এইরকম করে যখন ঘুরতে 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 ডার্কনেস মানে অন্ধকারের দিকে চলে যায়, ঠিক আছে, তখন পোলার রিজিয়নটা অন্ধকার হয়ে যায় এবং সেই সময় সেই দিকে কি হয়, মানে রোদ মধ্য কিছু পড়ে না, সেই জন্য সেই সময় ওখানে আমরা ঠান্ডা অনুভব করি, এবং যখন সেটা আলোর দিকে আসে তখন আমরা কি অনুভব করি, গরম অনুভব করি। দেখো ইন হুইচ দ্য সান ইজ বিলো ইন দ্য হরিজন, দাস অল প্লেস অফ দ্য আর্থ হ্যাভ ডে অ্যান্ড নাইট বাট অ্যাট ডিফারেন্ট টাইম, ঠিক আছে। মানে যেটা বোঝালাম, প্রত্যেকটা জায়গার মানুষই দিনরাত আমরা ফিল করি, কিন্তু দিনরাত আমরা কখন ফিল করি, এটা রোটেশনের ক্ষেত্রে, ঠিক আছে, মানে যেরকম করে সূর্যের আলো পড়ে, যেটা বললাম। যাই হোক, এবার এখানে দেখো এখানে আছে রেভলিউশন। দেখো দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান অন ইটস অ্যান ওভাল শেপ পাথ নোন অ্যাজ এ অরবিট। দেখো অরবিট মানে নিশ্চয়ই তোমরা জানো, নতুন করে বলার কিছুই নাই, ঠিক আছে। যদিও যদি আমি তোমাদেরকে অরবিটটা বোঝাই, তো অরবিট হচ্ছে, দেখো অরবিট ধরো এখানে দেখো এটা হচ্ছে আমাদের সান, ঠিক আছে, ধরো এটা আমাদের একটা সান। দেখো এই যে আমাদের যে আর্থটা, দেখো একটা লাইন দিয়ে যাচ্ছে, একটা লাইন আছে, দেখো এটা কিন্তু ইনভিজিবল লাইন, ঠিক আছে। এই লাইনটা এমন না যে ওই সোলার সিস্টেমে এই লাইনটাও দেখা যাবে, এই লাইনটা করে রেখেছে, ঠিক আছে। তারা কেন করে রেখেছে, যেন তোমরা বুঝতে পারো এই লাইনটা কিন্তু ইনভিজিবল লাইন। হ্যাঁ, তো এই দেখো এই লাইনটাকে অরবিট বলে। দেখো একটা এই লাইনে ওভাল শেপে যখন মানে এই লাইনেই ঘুরে বেড়াবে আর্থ, ঠিক আছে, এবং এটাকে আমরা বলবো অরবিট, ঠিক আছে। আশা করছি অরবিটটা বোঝাতে পেরেছি। দেখো দিস মুভমেন্ট অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান ইন এ ফিক্সড পাথ ইজ নোন এ রেভলিউশন, যেটা একটা নির্দিষ্ট পাতে ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটাকে আমরা কী বলবো, রেভলিউশন। তার মানে রোটেশন মানে আমরা কি জানলাম, রোটেশন যখন সে তার নিজের অ্যাক্সিসে ঘুরবে, মানে নিজের যে একটা লাট্টি যেভাবে ঘুরে, বাট রেভলিউশন কী হয়, রেভলিউশন যখন সূর্যের আশেপাশে একটা নির্দিষ্ট শেপে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ওটা কি বলবো আমরা, রেভলিউশন। দেখো ইট টেক্স 365 1/4 ডেজ, মানে 365 দিন, 1/4 মানে হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে। একবার রেভলিউশন করতে, পৃথিবীর একবার রেভলিউশন করতে কতটা সময় লাগে, পুরো সোলার সিস্টেমে ঘুরতে, সূর্যের পুরো পাশে ঘুরতে 365 দিন লাগবে এবং 6 ঘন্টা লাগবে একবার রেভলিউশন করতে। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাজ দ্য আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান
its tilted axis always pointed in the same direction. This make one part of the earth face in the sun more closely than the other part. ঠিক আছে, এই পর্যন্ত হলো। তো মানে দেখো আর্থ যখন রিভলভ করে, ঠিক আছে, যখন কি করে সে অরবিটের আশেপাশে যখন ঘুরে বেড়ায়, ঠিক আছে, তো এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিসটা কিন্তু কোনো সময় চেঞ্জ হয় না, ঠিক আছে, ওই একই ডিরেকশনেই থাকে। হ্যাঁ, মানে এইরকম ভেবো না যে আর্থ আর পৃথিবী আর্থ ঘুরছে আর মানে অরবিটেও ঘুরছে, তার মানে আর্থ পপা করে যেরকম করে ঘুরে বেড়ায় ওই রকম না, ওই তার অ্যাক্সিসটা কোনো সময় চেঞ্জ হয় না, ওই একই দিকে থাকবে, মানে উপরের সাইডেই আর এই দেখো নিচের সাইডে এখানেই দেখো এই জায়গাটাতে এই অ্যাক্সিসটা কিন্তু কোনো সময় তাদের চেঞ্জ হয় না, ঠিক আছে, ঠিক আছে। এবং এটার কারণে কি হয়, এটার কারণে দেখো আর্থ ফেস দ্য সান মোর ক্লোজলি দ্যান দ্য আদার পার্ট, ঠিক আছে, এবং এই অ্যাক্সিসের সাইডে, ঠিক আছে, পোল না অ্যাক্সিসের সাইডে, যে অ্যাক্সিসটা যখন ওই সাইডে থাকবে তখন সূর্যের আলোটা তার দিকে বেশি করে পড়বে এবং এর কারণে আমরা বেশি গরম ফিল করি, ঠিক আছে, মানে অন্য পার্টের থেকে একটা পার্টে বেশি গরম পড়বে। দেখো ইটস মিনস দ্যাট অন হেমিস্ফিয়ার অফ দ্য আর্থ ইজ নিয়ারার টু দ্য সান অ্যান্ড হ্যাজ ডিফারেন্ট সিজন টু দ্য পার্ট হুইচ আর দ্য অলওয়েজ ফ্রম দ্য সান, ঠিক আছে। এবার দেখো এবার অ্যাক্সিসের তার মানে কি, দুটো অ্যাক্সিস আছে তাই না, এটা একটা অ্যাক্সিস এটা একটা অ্যাক্সিস। তো দেখো যখন এই সাইডে আলোটা পড়বে তখন এই সাইডে কিন্তু আলোটা পড়বে না, ঠিক আছে, আর এই সাইডে যখন আলোটা পড়বে না তখন এই জায়গাটার ওয়েদারটাও ঠান্ডা থাকবে আর এই সাইডের ওয়েদারটা গরম থাকবে, ঠিক আছে। তো সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা কি দেখতে পারি, বিভিন্ন জায়গায় ঠান্ডা পড়ে, ঠিক আছে, যেমন ধরো আমাদের ইন্ডিয়ার কথা যদি বলি ব্যাঙ্গালোর ওয়েদার, ব্যাঙ্গালোরে দেখো ব্যাঙ্গালোরটা হচ্ছে অন্য অ্যাক্সিসের ক্ষেত্রে আছে, ইন্ডিয়ার ভিতরেই আছে কিন্তু অন্য অ্যাক্সিসের ক্ষেত্রে আছে, সেই জন্য এখানে খুব একটা সূর্যের আলোটা পড়ে না, বুঝতে পেরেছো। কিন্তু এবার এমনও হতে পারে, এমন নয়, ধরো আজকে আমাদের এখানে আমরা এই অ্যাক্সিসের ক্ষেত্রে এই দিকে আছে, ঠিক আছে, তো এখন আমাদের গরম পড়ছে, তো ঠিক আর কিছু মাস পর, ঠিক আছে, এটা যেমন জুলাই পড়ছে আর 3-4 মাস পর কি হবে, 3-4 মাস পর ধরো আমাদের অ্যাক্সিসে কিন্তু সূর্যের আলো সে হয়ে পড়বে না, তখন এই অ্যাক্সিসে সূর্যের আলোটা পড়বে, ঠিক আছে, তখন এই সাইডে গরম পড়বে, তার মানে ব্যাঙ্গালোরে কিন্তু গরম পড়বে না, ব্যাঙ্গালোরের ওয়েদারটাই ওরকম, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর পোলের সাইডে আছে আর পোলের সাইডে গরম পড়ে না। হ্যাঁ, দেখো দ্য আর্থ এক্সপিরিয়েন্স 4 মেজর সিজন, ঠিক আছে, আর্থের 4টে মেজর সিজন আছে, আমরা নর্মালি 5-6টা জানি কিন্তু অ্যাকচুয়ালি 4টে, সামার আছে, উইন্টার আছে, স্প্রিং আছে অ্যান্ড অ্যাটম আছে। হোয়েন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ টিল্টেড টুয়ার্ড দ্য সান ইটস মোর সানলাইট দেয়ার ফর দ্য ইজ সামার হিয়ার। দেখো আমরা জানি তাই না, আমাদের কি হয়, আমাদের ধরো কি বলছে যে কি আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার মানে দেখো উপরের দিকে, ঠিক আছে, দেখো এটা হচ্ছে নর্থ তাই না, আর এটা হচ্ছে সাউথ, এটা ওয়েস্ট আর এটা ইস্ট, তাই না। তো নর্থ কি আমরা কি বলবো, নর্থ কি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার বলবো। তো আর্থের কি বলেছে, আর্থের নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন এই সাইডে যখন সূর্যের আলোটা পড়বে, এই দিকে সূর্যের আলোটা পড়বে তো এখানে বেশি গরম পড়বে, তাই না। তো সেই জন্য এই জায়গাটায় আমাদের এখন সামার ফিল করছি, আর অন্য সাইডে দেখো অন দ্য আদার হ্যান্ড ডিউরিং দ্য সেম টাইম অ্যাজ দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ টিল্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সান, মানে এটা আমাদের সূর্যের থেকে দূরে আছে, তাই না। তো গ্লেসল্যান্ডিং রে সান রে ইটস উইন্টার হেয়ার, এবং সেই জন্য এই জায়গাটায় যেসব কান্ট্রিগুলো আছে তারা কি অনুভব করবে, তারা এখন ঠান্ডা অনুভব করবে, ঠিক আছে। 6 মাস পর ঠিক অপোজিট হয়ে যাবে, মানে এই দিকে সূর্যের আলো পড়বে আর এইদিকে সূর্যের আলো পড়বে না, ঠিক আছে। তো এরকম করে আমরা ওয়েদার কাউন্টিং করি। দেখো সোলাস্টিক অ্যান্ড ইকুয়ানক্স, সোলাস্টিক ডে আর দ্য ডেট হোয়েন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ টিল্টেড টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য সান, ঠিক আছে, ঠিক আছে। তো সোলাস্টিক মানে কি, সোলাস্টিক মানে হচ্ছে সেটাই যখন আমরা দেখব, ঠিক আছে, তো এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যাওয়ে ফ্রম দ্য সান, ঠিক আছে, আমাদের থেকে দূরে থাকবে, ঠিক আছে, মানে একটু দূরে থাকবে, আমাদের এই দিকে তো সূর্যের আলো বিশালে পড়বে গরমের সময়, ঠিক আছে, কিন্তু সেই সময় দূরে মানে এমন না অনেকটা দূরে চলে যাবে, কিছুটা দূরে চলে যাবে, ঠিক আছে, এবং ওই সময়টাকে আমরা বলবো সোলাস্টিক। এবার এখানে সামার সোলাস্টিক কি, দেখো সামার সোলাস্টিক দ্য ডে ইজ দ্য লংগেস্ট ইন দ্য ইয়ার অ্যান্ড নাইট ইজ শর্টেস্ট, ঠিক আছে। তো সামার সোলাস্টিক মানে নর্থের সাইডে যখন সামার সোলাস্টিক যে সময় পড়বে সেই দিকে সাউথের দিকে কিন্তু সাউদার্ন সোলাস্টিক পড়বে। তো সামার সোলাস্টিক কী হবে, সামার সোলাস্টিকের দিনটা বিশালে বড়ো হবে, ঠিক আছে, বছরে একটা দিনটা বিশালে বড় হবে এবং রাতটা খুবই ছোট হবে। তো সেই রকমই, ঠিক আছে, এটা কি সামার সোলাস্টিক জানলাম, ঠিক আছে।
তো হোয়েন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে নর্থ মানে কি দেখো এই সাইডটা, ঠিক আছে। তো এই সাইডে কী হবে, হোয়েন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার হ্যাজ দ্য শর্টেস্ট ডে, নর্দার্ন হেমিস্ফিয়ার আর দ্য শর্টেস্ট ডে অ্যান্ড লংগেস্ট ইয়ার ইজ কল্ড এ উইন্টার সোলাস্টিক। এবং সেই দিনই একটা দিন কী হবে, একদিনে কী হবে, তারপরে একদিন হবে তোমার এই যে হেমিস্ফিয়ার নর্দার্ন হেমিস্ফিয়ারের একদিন দিন ছোট হবে এবং রাত বড় হবে, ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা বলবো উইন্টার সোলাস্টিক। সেই রকমভাবেই দেখো সামারের সময় আমরা কি ফিল করি, সামারের সময় কি মনে হয় যে মানে রাত ছোট হয় দিন বড় হয়, ঠিক আছে। আর আর গরমে সামার উইন্টারের সময় কি হয়, রাত বড় হয় দিন ছোট হয়, ঠিক আছে। এটা আমরা ফিল করি, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে এই সোলাস্টিক এবং ইকুয়ানক্স, ঠিক আছে। তার মানে পুরো বছর না, একটা দিন এমনি তো ছোট হয়, কিন্তু এই যে দুটো দিনের কথা দুটো দিন এমন দিন আছে যেই দিনটাতে বিশালে অপোজিট হয়ে যায়, ঠিক আছে। এখানে আছে বলছে দেখো, টুইস এ ইয়ার দ্য সান রে ফল, ঠিক আছে, ডিরেক্টলি অন দ্য ইকুয়ানক্স। ইকুয়ানক্স জানি, ধরো এটা যদি আমাদের আর্থ হয় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মিডিলকের যে দাগটা, এটাকে আমরা বলবো ইকুয়ানক্স, ঠিক আছে। দেখো এগুলোকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের ইকুয়ানক্স। দেখো আমার মাউসের ছবিটা আঁকছি, ছবিটা হয়তো খুব একটা ভালো হচ্ছে না, হ্যাঁ, তো জিনিসটা একটু ম্যানেজ করে নাও, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে মিডিলের যে দাগ, এই যে মিডিলের যে দাগ, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইকুয়ানক্স, হ্যাঁ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মিডিলের এই যে দাগটা, এই যে দাগ, এই দাগটা, এটা হচ্ছে আমাদের ইকুয়ানক্স, ঠিক আছে। তো এই যে বলেছে দুটো দিন আছে বছরের যে ইকুয়ানক্সের উপর একদম মিডিল বরাবর সূর্যের আলো পড়ে, ঠিক আছে। তো কবে কবে পড়ে, যেদিন এই আলোটা পড়বে সেদিনকে দিন আর রাত ছোট বড় হবে না, একদম ইকুয়াল হবে, তাই না। গরমের সময় আমরা জানলাম যে রাত ছোট হয় দিন বড় হয়, তাই না। ঠান্ডার সময় জানলাম যে রাত বড় হয় দিন ছোট হয়, কিন্তু দুটো দিন এমন আছে যেটা দিনও বড়, দিন আর রাত একদম সমান সমান হয়। সেই দুটো দিন কি কি, একটা হচ্ছে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। তোমরা একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। দেখো দিস ইজ নোন অ্যাজ এ ইকুয়ানক্সেস, এটাকে আমরা বলবো ইকুয়ানক্সেস। দ্য আর্থ এক্সপিরিয়েন্স দ্য ভার্নাল ইকুয়ানক্স ইন স্প্রিং অ্যান্ড অটোমান ইকুয়ানক্স ইন অ্যাটম, তাই না। তাহলে আর্থ কী করে, আর্থ যে ভার্নাল ইকুয়ানক্স ফিল করে কখন, স্প্রিংয়ের সময়, এবং অটোমান ইকুয়ানক্স এক্সপিরিয়েন্স করে অ্যাটমের সময়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম, তাই না। তাহলে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেই জিনিসগুলো কি, সেই জিনিসটা হলো যে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর এই দুটো দিন এমন দিন যেই দিনে সূর্য এবং দিন এবং রাত একদম ইকুয়াল হয়। কেন, কারণ ইকুয়ানক্সের বরাবর একদম কি বলছে যে কি ওই সূর্যের আলো পড়ে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ইকুয়ানক্সের আশেপাশে যেসব দেশগুলো আছে সেখানে বিশালই গরম পড়ে, যেমন সাউথ আফ্রিকা, ঠিক আছে। সাউথ আফ্রিকাতে আমরা জানি বিশাল গরম, যেখানে আমাদের সাহারা আছে, সাহারা ডিজার্ট আছে, ঠিক আছে। এখানে আর কি কি জানলাম, আমরা জানলাম যে এখানে তোমার হয় রেভলিউশন হয়, সোলাস্টিক কী কী হয়, সোলাস্টিক আমরা জানলাম একটা হচ্ছে সামার সোলাস্টিক, আর আমরা জানলাম উইন্টার সোলাস্টিক। সামার সোলাস্টিকে কী হয়, সামার সোলাস্টিকে মানে গরমের সময় দিন বড় হয় রাত ছোট হয়, আর ঠান্ডার সময়তে কী হয়, রাত বড় হয় এবং দিন ছোট হয়, ঠিক আছে। এগুলোই আমরা জানলাম, চ্যাপ্টারতে আমরা শেষ করে দিয়েছি। দেখো লুক অ্যাট দ্য আর্থ অন এ পজিশন বি অ্যান্ড ডি, এটা জাস্ট একটা মানে নর্মাল ইকুয়েশন, এটা জানার দরকার নেই। এই ছবিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। কালকে ঈদ, সকলকে ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে।